বাড়িতে নারকেল নেই, ফ্রেশ ক্রিম নেই, কোনো প্রবলেম নেই। চিংড়ির মালাইকারিকেও হার মানাবে এমন একটা রেসিপি বলছি, চটপট লিখে নাও। প্রথমেই চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল করে ভেজে নিতে হবে। অন্যদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাজু, চালমগজ আর মাখানা, এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর চিংড়ি ভাজা তেলেই গরম মশলা ফোড়ন দিয়ে মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। আর সব গুঁড়ো মশলা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব জলে গুলে সেই পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে। কষা ভালো করে হয়ে গেলে ভাজা চিংড়িগুলো দিয়ে দিতে হবে। এবার আসবে মেন ইনগ্রিডিয়েন্টস। ঘরের মালাই শুদ্ধ দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ গুলে দিয়ে দিতে হবে। আর ফুটে উঠলেই ব্যাস ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা। আর এই কাজু, মাখানা আর গুঁড়ো দুধের যে কম্বিনেশন, এটা যে কি ফাটাফাটি খেতে হয়, না করলে বুঝতেই পারবে না। চিংড়ির মালাইকারিকে অনায়াসে টেক্কা দিতে পারে। বাড়ির মালাই শুদ্ধ দুধ ভালো করে ফেটিয়ে ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করেছিলাম। তোমরাও বাড়িতে যদি নারকেল অ্যাভেলেবেল না থাকে, নিশ্চিন্তে বানিয়ে ফেলতে পারো চিংড়ির এই মালাই মশালা। খেয়ে কিন্তু লোকে একটুও বুঝতে পারবে না এটা মালাইকারি না মালাই মশালা। আর নারকেল যে দাওনি, নারকেলের দুধ যে পড়েইনি, সেটাও কিন্তু কেউ বুঝতে পারবে না বলে না দিলে। তাই বাড়ির মানুষকে খুশি করতে যদি নারকেল বাড়িতে না থাকে, তাহলে এইভাবেই বানিয়ে ফেলতে পারো চিংড়ির মালাই মশালা। ভালো লাগলে জানিও।